আমরা যারা ইউটিউবে কাজ করে থাকি আমরা সবসময় প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের ভিডিওটাকে কোয়ালিটি থেকে কোয়ালিটিফুল কী করে তৈরি করব। তো ভিডিওকে কোয়ালিটিফুল তৈরি করতে গেলে আমাদের সবার প্রথম ধ্যান দিতে হয় থাম্বনেলের উপর। থাম্বনেল তো হয়ে গেল আমাদের কোনো রকমভাবে আমরা একদম প্রপার ওয়েতে থাম্বনেলটা না হয় প্রপার ওয়েতে করে নিলাম, মানে একদম ঠিকঠাকভাবে ইউটিউবে টেক চ্যানেল দেখে আমরা করে নিলাম। কিন্তু এরপরে কি আছে এডিটিং। এই এডিটটা কিন্তু নতুন ক্রিয়েটারদের কাছে অনেকটাই টাফ হয়ে যায়। দেখো কোনো রকমভাবে তো আমরা এডিট করে নিলাম। আমি এখানে একটা মজার বিষয় শেয়ার করব, তার আগে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো। আর আজকে ভিডিও টাইটেলে থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছে যে কোন টপিক নিয়ে ডিসকাস করতে রয়েছি। হ্যাঁ, আজকে আমি তোমাদের বলবো যে একদম বেসিক এডিটিংয়ের পার্ট আমি কিভাবে এডিট করি। আমি যখন ভিডিও এডিট করি আমি কোন কোন পার্টসগুলো খুব ইম্পর্টেন্ট, বা একটা ভিডিও এডিটিংয়ের জন্য কোন কোন পার্টসগুলো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এডিটিং করার জন্য, ভিডিওটাকে কোয়ালিটিফুল করার জন্য, এবং ভিডিও এডিটিংয়ের সময় কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো। তো অনেকে কাইনমাস্টার ইউজ করো, অনেকে ভিএন ইউজ করো, অনেকে ক্যাপকাট ইউজ করো, অনেকে ইনশট ইউজ করো। তো আজকে আমি বেসিক্যালি তোমাদেরকে যে অ্যাপ দিয়ে ভিডিও এডিটিংটা দেখাবো সেটা হচ্ছে ইনশট। তো ইনশট অ্যাপের মাধ্যমে খুব সহজেই তোমরা কিন্তু এডিট করতে পারবে। আর ইনশট অ্যাপে কিন্তু অনেক প্রফেশনাল ওয়েতেও কিন্তু একদম তোমরা এডিটটা করতে পারো, এবং ভিএন অ্যাপ থেকেও করতে পারো। ভিএন অ্যাপের আমি টিউটোরিয়াল কিছুদিন পর তোমাদের দেবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ইনশট অ্যাপের মাধ্যমে কিভাবে তোমরা ভিডিও এডিট করবে। আর এই ভিডিও এডিটিংয়ের মূল আজকে থিম হচ্ছে যে তোমরা তোমাদের ভিডিওটা কীভাবে কালার ফিল্টার করবে, কালার গ্রেডিং করবে। ঠিক আছে, মানে একটা ভিডিও যদি তোমাদের লো কোয়ালিটি থাকে সেটাকে কিভাবে প্রো লেভেলের, মানে তোমাদের ক্যামেরা কোয়ালিটি অনুযায়ী কিভাবে একটু বেটার করা যায়। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড বলবো। তো একটাই কথা বলবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা থেকে হেল্প হবে। আর হ্যাঁ, যদি আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে। ফোন নাম্বারে রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। ভিডিওস রিলেটেড প্রবলেম, সাবস্ক্রাইবার রিলেটেড প্রবলেম, ওয়াচ টাইম রিলেটেড প্রবলেম, এইগুলো নিয়ে ফোন করো না, এগুলো আমি লাইভে সলভ করি। যাদের মনিটাইজেশন হচ্ছে না, ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, আমি কিন্তু মনিটাইজেশন, এই সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম এগুলো কিনি, মানে কেনার জন্য আমি কখনো রেকমেন্ড করি না, এবং আমিও তোমাদের ওইভাবে হেল্প করি না। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, মনিটাইজেশন হচ্ছে না, মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে, অথবা চ্যানেলে স্ট্রাইক এসে গেছে, এসিও করতে পারছো না, চ্যানেল সেটিং করতে পারছো না, চ্যানেল চেক করাতে চাও, আমার কাছে এসে পার্সোনালভাবে, তো তারাই ফোন করো। ঠিক আছে, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, যাতে তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনের জন্য এই ভিডিওটা থেকে হেল্প পায়। আর হ্যাঁ, যদি আজকে আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। সবার প্রথম আমরা চলে যাবো এই ইনশটে। এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে গিয়ে লিখলেই জাস্ট ইনশট বলে লিখবি, ইনশট ভিডিও এডিটর, ওটা চলে আসবে। তো এরপরে এখানে আমাদের অপশান আছে ভিডিও, ফটো অ্যান্ড কলেজ। ঠিক আছে, তো এই কোলাজ অপশানটা কি? কোলাজ অপশানটা হচ্ছে তোমার ওই ফটো নিয়ে তোমরা জুড়তে পারবে। তো আমাদের মেন এখন টার্গেট হচ্ছে আমরা ভিডিও কীভাবে এডিট করবো। ঠিক আছে, তো আমরা ওই জন্য ক্লিক করবো হচ্ছে এই ভিডিও অপশানটায়। ঠিক আছে, তো চলো এই ভিডিও অপশানটায় ক্লিক করি। এরপরে ক্লিক করবো হচ্ছে নিউ অপশানে। ঠিক আছে, তো এই নিউ অপশানে ক্লিক করলাম। নিউ অপশানে ক্লিক করে আমার অলরেডি একটা ভিডিও রয়েছে, তো চলো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। করে নিয়ে রাইট সাইডে ক্লিক করছি। করার পরে এইবারে দেখো আমার ভিডিওটা কিন্তু ইউটিউবের রেশিওর সাথে কিন্তু পারফেক্ট নেই। ইউটিউবে যে রেশিও লাগে 16:9 রেশিও, সেটার সাথে কিন্তু পারফেক্ট নেই। তো আমি কি করবো, সোজাই ক্যানভাস অপশানটায় ক্লিক করবো। ঠিক আছে, ক্যানভাস অপশানে ক্লিক করে আমি কি করবো, এই 16:9 রেশিও এই অপশানটায় ক্লিক করবো। ঠিক আছে, তো চলো 16:9 রেশিওতে ক্লিক করলে দেখো এখানে ইউটিউবের রেশিও চলে এলো। এইবারে দেখো আমার ভিডিওটা কিন্তু এইরকম ইন্টারফেসে চলে এলো। ঠিক আছে, আর এখানে দেখো যে দিদিভাইটির কথা আমি তোমাদের বলবো এই ভিডিওতে। তো এই দিদিভাইটি এসেছিলো দমদম থেকে। এই কিছু কারণবশত আমার মাইকের প্রবলেমের জন্য এই ভিডিওটা একদম ফালতুভাবে শ্যুট হয়েছে, একদম বোঝা যায়নি ভিডিওটার মধ্যে কি শ্যুট হয়েছে, ভয়েস ক্লিয়ার একদম আসেনি। তো এই দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সুপ্রিয়াস ব্লগ। তোমরা, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো। দিদিভাই খুব সুন্দর ভিডিও বানায়। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ দিদিভাইয়ের পাশে থেকো তোমরা। আরও একটা চ্যানেল ওপেন করেছিল, সেটা হচ্ছে রয় বাড়ির কথা। ঠিক আছে, রয় বাড়ির কথা, তো তোমরা ওই চ্যানেলটাও ভিজিট করতে পারো। এখানে দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো তোমরা ওই চ্যানেলটাও তোমরা ফলো করতে পারো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। তো চলো এবারে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। এইবারে আমাদের কি করতে হবে, আমি ভিডিওটা চালাবো। চলো, দেখো ভিডিওটা কিরকম আসছিল। তো ভিডিওটা এরকম ধরো আসছে। তো সাপোজ ধরো আমি এই যে এইরকম যে শুরুটা করছি, তো এই দেখো আমার যে এইরকম ক্লিপটা এসছে,
তো আমি শো থেকে আমি যেরকম শুরু করি যে স্টার্টিং থেকে, তো ওই শো কথাটা বলবো, ওই জায়গাটা আমি কি করব, স্টপ করব। ঠিক আছে, ওই জায়গাটা আমি ক্লিক করে স্টপ করব। স্টপ করার পর আমি এইখানে চলে যাব, এই যে একটু মুভ করব, মুভ করার পর এখানে পেয়ে যাবে স্প্লিট অপশান। ঠিক আছে, এই স্প্লিট অপশানটায় ক্লিক করবে। এই স্প্লিট অপশানটায় ক্লিক করলাম। এইবারে দেখো আমার তো এই আগের পোর্শনটা দরকার নেই, এই আগের পোর্শনটায় ক্লিক করব, ক্লিক করে ডিলিট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো আগের পোর্শনটা আমি কি করলাম, এই পোর্শনটা আমি কিন্তু টাচ করব কোন পোর্শনে, এই পোর্শনে টাচ করব। এই স্প্লিট আর ডিলিট এটা কিন্তু ভালো করে বোঝো। ঠিক আছে, আমি কোন অপশানটায় টাচ করব, এই অপশানটায় টাচ করব, এই অপশানটা কিন্তু টাচ করব না। ঠিক আছে, ওই পোর্শনটায় টাচ করব। পোর্শনটায় টাচ করার পর এখানটায় দেখতে পাবে তোমরা একটা বর্ডার মতন চলে এসছে। তো দেখে নাও এরকম একটা সাদা মতন বর্ডার চলে এসছে না চারিদিকে, আর এখানটা একটা সাইন চলে এসছে। তো জাস্ট এটাই ক্লিক করে যখন ক্লিক করব, সিলেক্ট করব, তখন ওরকম বর্ডার চলে আসবে, তো ডিলিট করে দেবো। ঠিক আছে, তো স্প্লিট আর ডিলিটটা বুঝতে পারলে। এবার ধরো কোনো মাঝখানের পোর্শন আমরা ডিলিট করব, কোনো মাঝখানের পোর্শন আমরা ডিলিট করব। ধরো আমার এইখান থেকে এই যে এই পোর্শন থেকে আমার স্প্লিট করব, আবার কতটা আমার চাই না, ধরো সাপোজ আমার এতটা পোর্শন চাই না, তো আমি পজ করব, করে আবার স্প্লিট করব। ঠিক আছে, স্প্লিট করে তারপরে মাঝখানের অপশানটায় টাচ করব। যে জায়গাটায় ডিলিট করব আমি কিন্তু এই জায়গাটাও স্প্লিট করতে চাই না, এই জায়গাটাও ডিলিট করতে চাই না, আমি এইটুকুনি জায়গা স্প্লিট করলাম, এইটুকুনি জায়গা স্প্লিট করলাম, তাহলে আমি মাঝখানের পোর্শনটায় টাচ করব। বুঝতে পারলাম? করার পরে এই জায়গাটা আমরা ক্লিক করে জাস্ট ডিলিট করব। সাপোজ ধরো তোমার কোনো একটা জিনিস এই জায়গাটা, আমি সাপোজ ধরো হাতের জায়গাটা বোঝাচ্ছি, তোমার এই পুরো হাত থেকে এতটা, এই পুরোটা তুমি কাটতে চাও না, তুমি মাঝের পোর্শনটা কাটতে চাও, তাহলে তুমি কি এই জায়গাটা সিলেক্ট করবে, এই জায়গাটা সিলেক্ট করবে না, তো তুমি তো এই জায়গাটা থেকে একবার কাটবে, এই জায়গাটা থেকে একবার কাটবে। তাহলে কি হলো, মাঝখানের পোর্শনটা আমি টাচ করবো, মাঝখানের পোর্শনটা কাটবো, তাহলে আমি মাঝখানের পোর্শনটা কাটার জন্য কতবার স্প্লিট করব, এখানে একবার স্প্লিট করব, এখানে একবার স্প্লিট করব। আশা করছি বুঝতে পারলাম। এবার আমি এই পোর্শনটা তো বাদ দেবো না, এই পোর্শনটাও বাদ দেবো না, মাঝখানের পোর্শনটা বাদ দেবো, তাহলে মাঝখানের পোর্শনটা সিলেক্ট করবো, করে ডিলিট করবো। আশা করছি বুঝতে পারলাম তোমাদের। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো এই হচ্ছে স্প্লিট অ্যান্ড ডিলিট। এইবারে তো তোমাদের স্প্লিট অ্যান্ড ডিলিট দেখালাম। এরপরে স্প্লিট আর ডিলিটের অপশানের পরে এই যে আমি তোমাদের বলছিলাম না কিছুক্ষণ আগে যে আমি হচ্ছে ট্রিম করতাম, এই যে প্রি কাট অপশানটা ক্লিক করে এখান থেকে কমিয়ে বাড়িয়ে মানে পোর্শনগুলো রাখতাম, আবার জুড়তাম। ঠিক আছে, তো এইরকম করে করে আমি প্রথম কিন্তু এডিট করতাম, তো তারপরে আস্তে 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 শিখেছি ভিডিও দেখে দেখে। তো এরপর দেখো এরপরে কি করব আমরা, ধরো আমি এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি তো পাশে তোমাদের দেখাচ্ছি, তো এই পাশে যদি কোনো ভিডিও অ্যাড করতে চাও বা কোনো ফটো অ্যাড করতে চাও, তাহলে কোন অপশানটায় ক্লিক করবে, যেটা আমার খুব দরকার লাগে। আর একটা টেক চ্যানেলেও কিন্তু খুব দরকার লাগে, আর অন্য অন্য চ্যানেলে যেগুলো রোস্ট চ্যানেল হয় সেগুলোতেও দরকার লাগে। তখন তোমরা এই পিপ অপশানটায় ক্লিক করবে। ঠিক আছে, পাশে যেগুলো যে দেওয়া যায়, পিপ অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে কোনো ফটো মানে ফটোতে ক্লিক করলে ফটো নিতে পারবে, ভিডিওতে ক্লিক করে ভিডিও নিতে পারবে। তো সাপোজ ধরো আমি এই ভিডিওটা আমি নিতে চাই, ঠিক আছে, তো আমি এরকম হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করে রাখি। তো সাপোজ ধরো আমি এই ভিডিওটা নিতে চাই, তো এই ভিডিওটা আমি জাস্ট এইখানে যেখানে খুশি তোমরা অ্যাডজাস্ট করে দেবে, করে এরকম চালালে, ঠিক আছে, করে এরকম চালালে জাস্ট চালালে তোমরা কিন্তু এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু এই দেখো এই যে এই ভিডিওটা জাস্ট নিলে, এই ভিডিওটা নিয়ে কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। ঠিক আছে, তো যাই হোক এরপরে ধরো কোনো ফটো আমি নিলাম, ফটো নিয়ে এই যে ফটোতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করে এই যে এখান থেকে আমি কোনো ধরো ফটো নিতে চাই, তো এই যে এটা একটা আমার ওয়ালপেপারের ফটো, তো ধরো এই ফটোটা আমি নিতে চাই। ঠিক আছে, তো এই ফটোতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করে এখানে সেট করে দিলাম। তো যেখানে খুশি তোমরা কিন্তু এটা সেট করতে পারবে। ছোট বড় ফটোটাকে ধরো ছোট বড় করতে চাও, তাহলে এইখানে অপশান তোমরা পেয়ে যাবে, এই যে অনেক ফিচার্স পেয়ে যাবে। এখানে পাবে হচ্ছে তোমরা অ্যানিমেশনে ফটোটা দেখো জুম আউট জুম ইন হবে, এই যে এরকম জুম ইন, তারপর দেখো আউট অপশানে ক্লিক করলে জুম আউট, হ্যাঁ মানে আউটের পোর্শনে। এরপরে ধরো এই ফটোটাকে তোমরা আবার কাট আউট করতে চাও, ব্লেন্ড করতে চাও, তো এই ব্লেন্ড অপশান, তাহলে আবছা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, যে কোনো কিছুতে তোমরা করতে চাও। এখানে ক্রোমা আছে, তোমরা ক্রোমা কির মাধ্যমেও কিন্তু এখানে দেখো এই যে ক্রোমা কির মাধ্যমে কিন্তু ফটোটাকে ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ক্রোমা কির কাজ। আর হচ্ছে এখানে কাট আউট, জাস্ট মেন থিমটা থাকবে, তো কাট আউট এখানে যেহেতু কোনো মানুষের ফটো নেই, তো ওই জন্য এটা পুরোটাই উঠে গেল। তো যাই হোক এরপরে দেখো এখানে ফিল্টার অপশান আছে, এই ফটোটাকেও তোমরা ফিল্টার করতে পারবে। এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবে, করে এটাকে জাস্ট ব্রাইটনেস বাড়াবে কমাবে, কন্ট্রাস্ট বাড়াবে কমাবে। ঠিক আছে, তো বাড়িয়ে কমিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিতে পারবে। এইবারে তোমাদের মেন যে ফিল্টারের অপশানটা দেখানোর পরে আমি এখানে চলে আসি, তোমাদের বললাম যে ভিডিওর ফিল্টার, ভিডিওতে কিভাবে কালার গ্রেডিং করবে। তো সোজা চলে আসবে এই যে ফিল্টার অপশান, এই ফিল্টার অপশানে ক্লিক করবে। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবে। এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করলাম, এখানে ধরো ভিডিওটা তুমি চালিয়েও রাখতে পারো। ঠিক আছে, ভিডিওটা চালিয়ে রেখে এখানে তোমরা এই যে দেখো
আমার ভিডিওটা কীরকম ছিল, এইরকম ছিল। দেখো আমি কিন্তু লাইটটা অ্যাডজাস্ট করছি, লাইট কিন্তু আমার কম আছে, আমি কিন্তু বাড়াচ্ছি। কন্ট্রাস্ট দেখো, এখানে দেখো কন্ট্রাস্টটা অ্যাডজাস্ট করছি। এবার দেখো ওয়ার্মথ, এটাকে দেখো অ্যাডজাস্ট করছি। টিন্ট, এটাকেও দেখো অ্যাডজাস্ট করছি। দেবো না, এটা দিই না বেসিক্যালি। স্যাচুরেশন, এটাকে একটুখানি বেশি বাড়ালে কালো হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে ওই 4 থেকে 5, 6। এটা জাস্ট তোমার চোখ থাকবে এইখানে, চোখ থাকবে এখানে, কাজ করবে এইখানে, পরিষ্কার কথা, ঠিক আছে? এরকমভাবে তোমরা ভিডিও এডিট করবে। এবার দেখো হাইলাইট, এটাকে বাড়িয়ে কমিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দেবে তোমার ভিডিও অনুযায়ী, ঠিক আছে? এটা কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এটা রাখতে হবে। এটা এবার দেখো ভাইগনেন্ট, এটাকে জাস্ট তুমি বাড়াবে, তোমার মেন ফোকাসটা যাবে চারিদিক হচ্ছে ব্ল্যাক মতন হয়ে যাবে, শ্যাডো টাইপ পড়ে যাবে। এবার দেখো এটা, এই অপশানটা ক্লিক করলে দেখো এটাকে বাড়িয়ে কমিয়ে, শার্পেনটাকে ক্লিক করলে দেখো বাড়িয়ে কমিয়ে এটাকে করে, এবারে তুমি যদি সবগুলোতে করতে চাও তাহলে এই অল অপশানটা ক্লিক করবে। সব যে কটা ভিডিও আছে সবগুলোতে এই ফিল্টার ইউজ করলে অল, নাহলে একটাতে করতে চাইলে এই রাইট সাইন, ঠিক আছে? তো আমি এই রাইট সাইনটাই ক্লিক করলাম। আর তোমাদের এর পরের পার্টটা দেখাই। এই পার্টটা তো এটা দেখছো, এই পার্টটা তো দেখছো, আর পরের পার্টটা দেখো কীরকম হয়ে গেল। এই পার্টটা দেখো এইরকম আছে, পরের পার্টটা দেখো আমি কালার করিনি, মানে ফিল্টার করিনি, এরকম আছে। তো একটা ফিল্টার করলে ভিডিওর কোয়ালিটি কতটা ইমপ্রুভ হয় তোমরা কিন্তু বুঝতেই পারছো, ঠিক আছে? তো এই ফিল্টার অপশানে এইবার দেখো এখানে তোমাদের এই ফিল্টার আছে, যেটা তোমরা এরকম ফিল্টারগুলো দিতে পারবে। তো এই ফিল্টারগুলো আমি ইউজ করি না কোনোটাই, আমি এরকম ফিল্টার কোনো কিছু ইউজ করি না। ব্যাকগ্রাউন্ডে এরকম দেখো তোমরা এরকম ফিল্টার পেয়ে যাবে। তো এই ফিল্টারগুলো আমি ইউজ করি না, অরিজিনালি রাখি। এরপরে দেখো আছে হচ্ছে এফেক্ট। এফেক্টটা কি দেখো, জুম করতে পারবে তোমরা এরম করে, ঠিক আছে? এরম জুম করতে পারবে, এটা যতটা রাখবে তোমরা ততটা জুম হবে। দেখো এ দেখো আস্তে আস্তে জুম হবে, দেখো বুঝছো? তো এবার দেখো জুম জাম্প আপ আছে, মানে হঠাৎ করে জুম হয়ে যাবে। তো এখানে অনেকগুলো মোশন আছে, এগুলো তোমরা ক্লিক করে করে দেখতে পারো। এগুলো ইনশট প্রো, যেটা হচ্ছে তোমার ওই পারচেস করলে, ইনশটটা পারচেস করলে তোমরা নিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এরপরে দেখো অপশান কি আছে, এইখানে আছে তোমাদের ব্যাকগ্রাউন্ড। তোমরা যদি ভিডিওটায় ব্যাকগ্রাউন্ড দিতে চাও ব্যাকগ্রাউন্ড দিতে পারবে। এই যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবে। তো আমি কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, তো চলো কোনো ব্যাকগ্রাউন্ড দেব না। এরপরে দেখো, আচ্ছা ফিল্টারটা আমি অল টোটালে করে দিই, ঠিক আছে? ফিল্টার যেটা করেছি পুরো টোটালটা ফিল্টার করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। রাইট সাইডে ক্লিক করব। এরপরে দেখো এখানে অপশান আছে হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট অপশানটা তোমরা যদি ভিডিওটা এই জায়গাটা ধরো আমি ডুপ্লিকেট করতে চাই, ধরো এই পোর্শনটা আমি স্প্লিট করব, স্প্লিট করে এটাকে ডুপ্লিকেট করব। আমি কোনো ভিডিওর ধরো ব্লগে বেশিরভাগ করি, কোনো ইন্টারেস্টিং পার্ট আমি সামনের দিকে আনতে চাই। তো ধরো কোনো মাঝখান থেকে কোনো কিছু ইন্টারেস্টিং পার্ট আমার এইটুকুনি থেকে ধরো আমি স্প্লিট করব, এই পার্টটা থেকে আর এই পার্টটা আমি দিতে চাই, ঠিক আছে? তাহলে এই ক্লিক করব, করে কী করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে একটু মানে জাস্ট ক্লিক করে রাখবো, জাস্ট ট্যাপ করে রেখে এটাকে জাস্ট সামনের দিকে দিয়ে দেবো। এই পোর্শনটা সামনের দিকে থাকবে, ওখানেও থাকলো এখানেও থাকলো। এবার এই পোর্শনটা সামনের দিকে চলে এলো, বুঝতে পারলাম? এবার দেখো তুমি রোটেট করতে পারবে কোনো ফটো, ধরো তোমার ভিডিও ধরো ঘুরে গেল, তো এটা রোটেট অপশানে ক্লিক করে রোটেট করতে পারবে। এবার দেখো এখানে তুমি ফ্লিপ করতে পারবে, এই যে ফ্লিপ করতে পারবে। ধরো তোমার কোনো ভিডিও তুমি, যারা ফুড ব্লগার তাদের বেশি লাগে বাঁ হাত দিয়ে খাও, অনেকে কমেন্ট করে তোমরা বাঁ হাত দিয়ে কেন খাও, তো ফুড ব্লগারদের এটা খুব কাজে লাগে, যেটা হচ্ছে ফ্লিপ অপশানটা, ডান হাত দিয়েই তোমাদের দেখাবে, ঠিক আছে? ফ্লিপ করে নেবে। হ্যাঁ, এবারে দেখো ফ্রিজ অপশান, ঠিক আছে? এই ফ্রিজ অপশান মানে তোমরা এই জায়গাটা, এই যে জায়গাটা ক্লিক করে করবে দেখো এখানটা ফ্রিজ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, একদম তোমার থেমে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে ফ্রিজ অপশান। এরপরে দেখো তোমাদের অপশান দেখে স্টিকার। তোমরা কোনো কিছু যদি স্টিকার দিতে চাও এখান থেকে তোমরা স্টিকার দিতে পারবে। ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, তো এডিট টিউটোরিয়াল তো ওইভাবে দেখানো সম্ভব না থরলি, আর স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো এখান থেকে তোমরা স্টিকার দিতে পারবে। এইবারে ধরো মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কোনো জায়গা ধরো ব্লার করবো, তো আমি মাইকটাকে ব্লার করতে চাই, তো এই ডিটেল অপশানটায় ক্লিক করবো, ঠিক আছে? ডিটেল অপশানটায় ক্লিক করে এই যে কোন অপশানটায় ক্লিক করলাম, এই ডিটেল অপশানটায় ক্লিক করলাম, ঠিক আছে? ডিটেল অপশানটায় ক্লিক করে আমি ধরো মাইকের জায়গাটা এই জায়গাটা রেখে দেবো, ঠিক আছে? এবার মাইকের জায়গাটা রেখে দিলাম, দুটো পড়ে গেছে, একটা ডিলিট করে দিলাম, তো মাইকটা দেখো ব্লার করে দেবো, ঠিক আছে? এবার এটাকে তোমরা বাড়াতেও পারবে কমাতেও পারবে, এরকম ধরে অ্যাডজাস্ট করতে পারবে যতটা পজিশন তোমাদের লাগবে। তো এই মাইকটা ধরে এই যে এখানে বাড়াতেও পারবে কমাতেও পারবে, তো মাইকের পোর্শন দেখো ব্লার হয়ে গেছে। তো এরপরে সবার শেষে তোমরা যদি মিউজিক অ্যাড করতে চাও, ঠিক আছে? তো মিউজিক অ্যাড করতে চাইলে মিউজিক অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা যদি ভয়েস ওভার করতে চাও, মানে আগে ধরো তোমরা ব্লগ করে নাও পরে ভয়েস ওভার করতে চাও, তো তোমরা এখানে এই যে ভয়েস ওভার এই রেকর্ড অপশানটা ক্লিক করবে, ঠিক আছে? রেকর্ড অপশানটা ক্লিক করলে তোমরা ভয়েস ওভার করতে পারবে। জাস্ট এই রেকর্ড অপশানটায় ক্লিক করে দেবে, এই যে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি,
জাস্ট এই রেকর্ড অপশানটা ক্লিক করবে, এটা 3 2 1 চলতে থাকবে, এরপরে তোমরা ভয়েস দিতে থাকবে। এখান থেকে দেখো ভয়েস দিতে থাকবে, ঠিক আছে। তো এইভাবে এটাকে রাইট সাইড ক্লিক করে দেবে, এখানটা থেকে দেখো ভয়েস পড়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি ডিলিট করে দিলাম। এবার এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করবে। তো দেখো এখানে আমার গ্যালারিতে কোনো মিউজিক নেই, তো এখানে মাই মিউজিক অপশানে ক্লিক করব। এখান থেকে দেখো আমি এই মিউজিকটা চুজ করে নিচ্ছি, জাস্ট তোমাদের বাড়িয়ে দেখাই। তো এই একটা মিউজিক, এটাকে এবারে আমি কমাবো, এই ভলিউম অপশানে চলে যাব, এটাকে অ্যাডজাস্ট করবে ভলিউম অনুযায়ী। ফেড ইন এটা আস্তে করে শুরু হবে, ফেড আউট এটা আস্তে করে বন্ধ হবে, হুট করে বন্ধ হবে না, হুট করে চালু হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আশা করছি বোঝাতে পারলাম যে এডিটের কিছু পোর্শন তোমাদের দেখাতে পারলাম। আর মেন আজকে আমার মোটিভটা ছিল হচ্ছে এই যে ফিল্টার, এই ফিল্টার অপশানে ক্লিক করে এই অ্যাডজাস্ট অপশানটাই মেন। তোমরা অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করছিলে দিদি এই টপিকে একটা এডিট টিউটোরিয়াল নিয়ে আসো। তো আমি আমার সাধ্য মতন তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় প্রবলেম হয়, আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজে খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।